বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও কদিন আগে নিশ্চিত হয়েছে বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল আর শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তো থাকছেনই। এবার ধারাভাষ্যকার প্যানেলে সব তারকাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ভয়েস আতার আলী খানও থাকবেন বিশ্বকাপে। হ্যাঁ, এমন তালিকায় প্রকাশ করেছে আইসিসি। আসন্ন টি-20 বিশ্বকাপ 2026 আসরকে সামনে রেখে তারকাবহুল ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। সেখানেই বিশ্বের নামি দামি সব সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের সঙ্গে অংশ নেবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট ভয়েস আতার আলী খান। এবারের বিশ্বকাপে ধারাভাষ্য প্যানেলে আছেন 40 জন কমেন্টেটর। এই প্যানেলের নেতৃত্ব দেবেন রবি শাস্ত্রী, নাসির হোসেন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপের মতো কিংবদন্তিরা। তাদের সঙ্গে যোগ দেবেন 2021 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়াও সাবেক বিশ্বজয়ীদের মধ্যে থাকছেন দীনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্রাথওয়েট। প্যানেলের ভার আরও বাড়াতে যুক্ত হচ্ছেন এউইন মর্গান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন ও রমিজ রাজার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এছাড়াও ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুলের মতো আইকনিক ক্যারেক্টারগুলো তো থাকছেনই। এবারের আসরে আইসিসি টিভির ধারাভাষ্যকার হিসেবে ডেবিউ হতে যাচ্ছে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথিউস ও দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার টেম্বা বাবুমার। এছাড়া ভারত ও শ্রীলঙ্কা লাইন আপে থাকছেন আতার আলী খান, হার্ষা ভোগলে, এম বাঙ্গুয়া, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্সের মতো অভিজ্ঞ ব্রডকাস্টাররা। আইসিসি নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপে দর্শকদের জন্য থাকবে দারুণ সব প্রযুক্তি। পিচ ভিউ এবং স্কিল ভিউ এর মতো নতুন প্রযুক্তি ইন্ট্রোডিউস করা হবে এবারের বিশ্বকাপে। মাঠের লড়াইকে আরো জমাট ভাবে প্রদর্শন করা হবে দর্শকদের সামনে। পিচ ভিউর মাধ্যমে পিচের আচরণ, স্কিল ভিউর মাধ্যমে খেলোয়াড়দের কৌশলগত দক্ষতা বিশ্লেষণ করবেন কমেন্টেটর ও এক্সপার্টরা। ভারত ও শ্রীলঙ্কার 8 ভেন্যুতে মোট 45টি ক্যামেরার মাধ্যমে সরাসরি লাইভ টেলিকাস্ট হবে ওয়ার্ল্ড কাপ। 20টিরও দেশের প্রায় 720 জন ক্যামেরা ক্রিউ ও ব্রডকাস্টার কর্মীরা অংশ নেবেন বিশ্ব আসরে। বাংলাদেশবিহীন বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট দর্শকদের খুব একটা বেশি আগ্রহ অবশ্য নেই। যদিও সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষক, এমনকি পাকিস্তান, বাংলাদেশের অনেক সমর্থক এই বিশ্বকাপে বাংলাদেশকে মিস করছেন খুব ভালোভাবেই। বিশ্বের তৃতীয় ক্রিকেট ফ্যান বেস ছাড়াই এবারের বিশ্বকাপ মাঠে গড়াতে যাচ্ছে। আতার আলীও কাঁপাবেন কমবক্স, তবে সেখানে নিশ্চয়ই তিনি বলতে চাইবেন বাংলাদেশের না থাকার বিষয়টি, বোঝাতে চাইবেন ক্রিকেট বিশ্বকে যে বাংলাদেশ সরকারের ডিসিশনের কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসেনি। শ্রীলঙ্কায় আয়োজিত হলে বাংলাদেশ নিশ্চয়ই বিশ্বকাপে অংশ নিত।